মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, নভেম্বর মাসের 17 তারিখ আমাদের মায়েরা বোনেরা গণতান্ত্রিকভাবে আপনার পুলিশের কাছে সভা করার জন্য অনুমোদন চেয়েছে, এরা অনুমতি পায় না। আর আরেকটা দল মাঝখানে এসে 10 তারিখে মিটিং করার কথা, সেই মিটিং 10 তারিখ করতে পারে না, আজকে 13 তারিখ করে গণতান্ত্রিক নারী সমিতির আজকের এই কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করেছে। এটা গণতান্ত্রিক? এটা আইনের শাসন? এই ত্রিপুরা রাজ্যে প্রতিদিন গণতান্ত্রিক আন্দোলনের কর্মী মার খাচ্ছে, রক্তাক্ত হচ্ছে। আজকেও কয়েকটা দৈনিক পত্রিকাতে আছে, রানীর বাজারে জিরানিয়া মহকুমার অধীনে একটা কলেজে পড়ুয়া যুবক ছাত্র মা বাবার সাথে আরেক বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে গেছেন। সেই যুবক মা বোনদের রেখে বাড়িতে, বাবা একলা অসুস্থ, তাকে দেখার জন্য আগে বেরিয়ে এসেছে, তাকে একা পেয়ে রাস্তায় ফেলে সাপের মতো বেড়েছে। আপনার জিরানিয়া থানার পুলিশ সেই এফআইআর নিতে চায় না। এফআইআর না হলেও গত 7.5 বছরে এরকম অসংখ্য ঘটনা হয়েছে, একজন আসামিও ধরা পড়ে না। আইনের শাসন, সাংবিধানিক শাসন, আপনার লজ্জা হয় না? এই ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে তথ্য দপ্তর থেকে, এই রাজ্য থেকে যতগুলো দৈনিক সাপ্তাহিক পত্রিকা আপনার বাড়িতে যায়, ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে চা খাওয়ার পরেই এই পত্রিকা আপনার টেবিলে আসে। বিরোধী দলনেতা হিসাবে আমিও পাই, আপনিও পান, আমিও পাই। আপনি দয়া করে করুন, এমন দিন যায় না পত্রিকাতে 1টা 2টো 3টা 4টা করে একই খবর না, আলাদা আলাদা খবর। কখনো আপনার পুলিশ দপ্তর, কখনো আপনার শিক্ষা দপ্তর, কখনো আপনার খাদ্য দপ্তর, কখনো আপনার পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, স্বাস্থ্য দপ্তর। দুর্নীতি, লাখ টাকার না, কোটি কোটি টাকার দুর্নীতি। ফাইলের নাম্বার, তথ্য প্রমাণ সহ পত্রিকাগুলি তুলে ধরে একজন আসামি ধরা পড়ে। একটা ক্ষেত্রে আপনি তদন্তের জন্য আদেশ দেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সাংবিধানিক পদে বসে আছেন, আপনাকে তো খারাপ ভাষায় গালাগাল করা এটা আমাদের রুচিতে বাদে, এটা আমাদের সংস্কৃতি না। কিন্তু আপনাকে কি বলতে হবে? আপনি চোরের থাপ্পলদার, আপনার ব্যবহার। আপনি নারী নির্যাতনকারী, গুন্ডা, বদমাশ, যারা নানাভাবে আজকে প্রতিদিন এই ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে রক্তাক্ত করছে, আপনি তার পাহারাদার। আপনি মানে আপনার ভূমিকা, আপনি গণতন্ত্রের কথা বলছেন। গতকাল খোয়াই জেলার কল্যাণপুরে গিয়ে আজ থেকে 29 বছর আগে টাইগার ফোর্স এক রাত্রিতে প্রায় 25 জন নিরীহ মানুষ ঘুমন্ত অবস্থায়, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, মহিলা, পুরুষকে নির্বিচারে খুন করেছে। সে আক্রমণে আমাদের প্রাক্তন বিধায়ক মাখনলাল চক্রবর্তীর পরিবারের প্রায় সাফ হয়ে গেছে।
অন্যান্যরাও সবাই প্রায় সিপিআইএম এর বামফ্রন্টের সমর্থক। আপনি সেখানে গিয়ে বলছেন গতকাল গণমুক্তি পরিষদ সিপিআইএম বামফ্রন্ট মানে হলো ধর্ষক, খুনি, গণতন্ত্র হত্যাকারী। গণমুক্তি পরিষদকে আপনি চেনেন? গণমুক্তি পরিষদের ইতিহাসকে পড়ুন। এ রাজ্যের মধ্যে কুমারী, মদতী, রূপশ্রী একদিক থেকে এই ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনে, নারী আন্দোলনে এবং গণমুক্তি পরিষদ তৈরি হওয়ার প্রাক লগ্নে ত্রিপুরা রাজ্যের প্রথম শহীদ, তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে এ রাজ্যকে রাজতন্ত্রের বিরুদ্ধে, কায়েমি স্বার্থের বিরুদ্ধে পথ দেখিয়েছেন। আর আপনি সেই গণমুক্তি পরিষদকে অবলীলায় বলছেন ধর্ষক, খুনি, অপরাধী। আমি আবারও বলবো, আজকে জনগণের চাপে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপরাধী ধরা পড়ে দর্শক হিসাবে, খুনি হিসাবে, লুটেরা হিসাবে, গণতন্ত্রের উপর আক্রমণকারী হিসাবে, 10 জনের মধ্যে সবাই আপনাদের সেই দেবতুল্য কার্যকর্তারা। কপালে এদের গেরুয়া তিলক, আপনাদের ডানে বামে বসে তারা আলু করে, ছবি করে, এরা তো নির্লজ্জ, বেহায়া। সোশ্যাল মাধ্যমে আবার এগুলাকে তারা প্রচার করে। আপনি বলে দিলেন বন্ধুরা।